শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি দেশি মুরগির ঝোল কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির ঝোলের রেসিপিটা শেয়ার করলাম। সব শেষে একটু গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর এটা গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেশি মুরগির ঝোল রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংস এখানে 700 গ্রাম আছে, তার সাথে আছে আলু কাটা। তো আজকে দেশি মুরগির ঝোল রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। কিভাবে করব স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাহলে প্রথমে আলুগুলো আমি নুন হলুদ মেখে ভেজে নেব। আলু ভাজার জন্য তেলটা খুব গরম হয়ে গেছে, বুঝতেই পারছেন ধোঁয়া উঠছে। আলুগুলো ভেজে নেব মাংসের জন্য। একটু কড়া করে ভাজবো আলুগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখলাম। এবার 1 পিঠ করে আমি আলুগুলো উল্টিয়ে দেবো। 1 পিঠ ভাজা হয়ে গেছে। বুঝতেই পারছেন আমি কতটা কড়া করে ভাজছি মাংসের আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাংসের জন্য এখানে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা একদম চলতে থাকবে। 2 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো চিকেনের জন্য। চিকেনটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব 2-3 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে প্লাস টমেটো বেটে নিয়েছি, দিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সার জারটা ধুয়ে জলটা এখানে দিয়ে দেবো। জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে একটু 2 মিনিট মতো এই মশলাটা কষিয়ে নেবো আগে। তারপর ঘরের যে মশলাগুলো থাকে সেগুলো পরপর দেবো। এরপরে ঘরের যে মশলাগুলো সেগুলো আমি দেবো, যেমন 1.5 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ কালারের জন্য, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ অনুসারে 2 চামচ দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তো মশলা কষানো কখন কমপ্লিট হবে বুঝতে পারবেন আপনারা যখন মশলার গা দিয়ে তেল ছাড়বে, তখনই বুঝে নিতে হবে মশলা কষানোটা কমপ্লিট। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছি মশলা কষানো কমপ্লিট, কারণ গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দেশি মুরগির মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে 2 মিনিট অন্তর অন্তর করে কষিয়ে নিতে হবে, কারণ দেশি মুরগিটা সহজে সেদ্ধ হয় না, কারণ এটা টাইম লাগে প্রচণ্ড পরিমাণে রান্নাটা করতে। যেহেতু এখানে আমি প্রেসার কুকারে দিলাম না, তাই এখানে টাইমটা আমার লাগবে। আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন। কারণ প্রেসার কুকারে দেওয়ার থেকে আপনারা যদি এইভাবে কষিয়ে নেন মাংসটা, তাতে টেস্টটা অনেক বেড়ে যায়। এইভাবে কষিয়ে নিতে হবে 2 মিনিট অন্তর অন্তর। এইভাবে 2 মিনিট করে চাপা দেবো, 2 মিনিট করে কষিয়ে নেব। দেখুন এখনই কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখতেও খুব লোভনীয় লাগছে। তো আবার 2 মিনিট ধরে কষাবো, আবার 2 মিনিট ধরে ঢাকবো, এই করবো। এইভাবেই দেশি মুরগির রান্নাটা করে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। এই পর্যায়ে এসে এখানে টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম, কারণ টক দই দিলে মাংসটা গলতে বা সিদ্ধ হতে অনেকটাই উপকারে আসবে। দিয়ে এইভাবে কষিয়ে নেব। বাটিতে যে লেগে আছে টক দইটা একটু জল দিয়ে এখানে দিয়ে দেবো। এখানে 700 গ্রাম মাংসের সঙ্গে 100 গ্রাম আমি টক দই দিলাম। দেওয়ার পরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আবার এই 2 মিনিট করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো আরও 3 বার। এইভাবে দেশি মুরগির ঝোল আপনারা বাড়িতে তৈরি করে খাবেন যে কোনো রেসিপির সাথে, যেমন গরম ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আবার 2 মিনিট পরে ফিরে এলাম। এখানে কিন্তু আমি জল এখনও ব্যবহার করিনি, যেহেতু টক দইটা দিয়েছি তাই দেখতেই পাচ্ছেন। আর দেশি মুরগি মানে একটু তেল বার হবেই, তো খুব সুন্দর একটা কালার চলে এসছে। আরও 2 মিনিট পরে কষিয়ে নেওয়ার পরে একটু জল দেব। 2 মিনিট অন্তর অন্তর ঢেকে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো কুক করে নেব। 5 মিনিট কুক করে নিলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেশি চিকেন একটু টাইম লাগে, এইভাবে আমি 5 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই থাকবে, ঢেকে দেবো। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম। দেখুন চিকেন কষাটা বা চিকেনের ঝোলটা কমপ্লিটের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেশি মুরগির ঝোল রেসিপি অলমোস্ট ডান। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশি মুরগির ঝোলের রেসিপি অলমোস্ট ডান।